যদি জুলাই 16-তে আমরা যে বিষয়গুলোতে একমত হলাম সেগুলোকে সঙ্গে সঙ্গে কার্যকর করার পদ্ধতি সেখানে বাতলানো না থাকে, জুলাই সনদকে যদি আমরা একটা আইনি ভিত্তির জায়গায় নিয়ে আসতে না পারি, সেক্ষেত্রে সেই জুলাই সনদ সেটা পূর্বেকার মতো 3 দলের রূপরেখার মতো শুধুমাত্র একটা ইতিহাসের দলিল হয়ে থাকবে, যার কোনো কার্যকারিতার জায়গা থাকবে না। আমরা একটা অকার্যকর, অপূর্ণাঙ্গ, মৌলিক সংস্কারবিহীন জুলাই সনদ আমরা চাই না। এই কারণেই আমরা বারবার বলেছি একটা কার্যকর, একই সাথে পূর্ণাঙ্গ সংস্কারের সকল বিষয়কে ধারণ করে আইনি ভিত্তির সাথে এবং সাথে সাথে বাস্তবায়নযোগ্য এমন একটা জুলাই সনদ আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে আমরা দাবি জানিয়েছি। যদি এর ব্যত্যয় ঘটানো হয় তাহলে মোটা দাগে সংস্কারের যে আলাপগুলো আমরা করছি সেগুলো অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। সেই অনিশ্চিত একটা ডকুমেন্টে জাতীয় নাগরিক পার্টি সিগনেচার করা না করা বা আর কোনো সিগনেচার করা না করা, সেটা মোটা দাগে কোনো ধরনের কোনো কার্যকারিতার জায়গা তৈরি করে না। এই কারণেই আমরা সাংবাদিকদের কাছে খোলাসা করে বলছি, জুলাই ঘোষণাপত্র যার ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে গত বছর 31শে ডিসেম্বর আমরা শহীদ মিনারে একত্রিত হয়েছিলাম, সরকার সময় চেয়েছিলেন, পরবর্তীতে আবার সময় তারা বৃদ্ধি করেছেন, কিন্তু এখনো পর্যন্ত জুলাই ঘোষণাপত্র, জুলাই প্রোক্লেমেশন জারি করা হয় নাই। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, এই জুলাইয়ের ঘটনা প্রবাহের যে সময়কাল 36 জুলাইয়ের মধ্যেই সরকারকে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। এবং একই সাথে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ যেহেতু আলাদা দুইটি ডকুমেন্ট, এই দুইটি ডকুমেন্টকে সাংবাদিক ভাইরা আপনারা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যেন গুলিয়ে না ফেলেন। অনেকে ভাবছেন যে আমরা যখন জুলাই সনদের কথা বলছি, যেটা মৌলিক সংস্কারের ভিত্তিতে হলেই আমরা সেখানে সিগনেচার করব, সেটার সঙ্গে অনেকে জুলাই ঘোষণাপত্রকে গুলিয়ে ফেলছেন, যার কারণে জনমনে একটা বিভ্রান্তির জায়গা তৈরি হয়েছে। আমরা জনগণের কাছে খুব খোলাসা করে বলতে চাই, জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি এক বিন্দু ছাড় দিতে প্রস্তুত নয়। একই সাথে জুলাই ঘোষণাপত্র সেটাকে বাস্তবায়নযোগ্য করা, সেই বাস্তবায়নের ভিত্তিতেই সামনে নির্বাচন অনুষ্ঠিত হওয়া, এলএফও করে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার করে জুলাই সনদকে কার্যকর করা, আইনি ভিত্তি দান করা, এই বিষয়গুলো সম্পূর্ণ করেই আমরা জুলাই সনদ বাস্তবায়নের এক পথে আমরা অগ্রসর হতে চাই। আমরা সেই দীর্ঘ সময় ধরে এই অভ্যুত্থানের একটা আইনি স্বীকৃতির জায়গা থেকে, ঐতিহাসিক স্বীকৃতির জায়গা থেকে জুলাই ঘোষণাপত্রের কথা জানিয়ে এসেছি। সরকার আমাদের কাছে বারংবার সময় চেয়েছে এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে এই কথা বলেছি যে আমাদের কাছে কয়েক দফায় সময় চাওয়ার পরেও সরকারের যে দায়িত্ব ছিল সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্রের একটি ড্রাফট প্রেজেন্ট করে সেটাকে ফাইনালাইজ করে সেটাকে জারি করা, সে কার্যক্রমটা এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে হয় নাই। আমরা সরকারের কাছে এই দাবি জানিয়েছি এবং একই সাথে আমাদের জুলাই পদযাত্রার কর্মসূচির সময়টাতে আমরা বারবার বলেছি, সরকার যদি 36 জুলাইয়ের মধ্যে ঘোষণাপত্র প্রদান করতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষগুলোকে সাথে নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা জুলাইয়ের ঘোষণাপত্র আমরা আমাদের মতো করে জনগণকে সাথে নিয়ে আমরা সেটা ঘোষণা করব। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। জুলাই ঘোষণাপত্রের ড্রাফট নিয়ে কয়েক দফায় আসলে সরকারের সঙ্গে আমাদের আলাপ আলোচনা হয়েছে। আমরা যে পরিণত একটা জুলাই সনদের খসড়া সরকারের কাছে উপস্থাপন করেছি, সেই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভবপর হয় নাই। এই কারণেই আমরা বারবার এই কথা বলছি, যদি সরকার জুলাই ঘোষণাপত্র প্রদান করতে ব্যর্থ হয় সেক্ষেত্রেই আমরা স্ব উদ্যোগী হয়ে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে একসাথে নিয়ে আমরা জুলাই ঘোষণাপত্রের দিকে অগ্রসর হব। আর জুলাই সনদের যে খসড়া, একেবারে প্রাথমিক খসড়া ঐক্যমত্য কমিশনের তরফ থেকে আমাদের কাছে হাজির করা হয়েছে, তার ব্যাপারে ফরমাল যে বক্তব্য সেটা আমরা কমিশনের কাছে উত্থাপন করব। তবে মোটা দাগে আমরা এই কথাটা বলছি যে সেখানে 2 বছর সময় নিয়ে সেটা বাস্তবায়নের কথা বলা হয়েছে, আমরা তার ঘোরতর বিরোধিতা করছি। আমরা মনে করি জুলাই সনদ যেটা এতগুলো মানুষের রক্তের মধ্য দিয়ে, এতগুলো রাজনৈতিক দলের ঐক্যমতের মধ্য দিয়ে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারছি, সেই সিদ্ধান্তকে পরবর্তী কোনো সরকার বা পরবর্তী কোনো অথরিটি এসে বাস্তবায়ন করবে, এই অনিশ্চয়তার মধ্যে রাখার মধ্যে একটা ফাঁকা জায়গা রয়েছে, একটা ফাঁকিবাজির সুযোগ এখানে রয়েছে। আমরা জনগণের সঙ্গে প্রতারণার জায়গা তৈরি হতে পারে এমন কোনো জায়গা আমরা তৈরি করতে চাই না। আমরা চাই জুলাই সনদ আমরা সিগনেচার করার সঙ্গে সঙ্গে সেটা যেন বাস্তবায়নের পথ উন্মুক্ত হয়,
তেমন ভাবে এটার একটা আইনি ভিত্তি দাঁড় করাতে হবে। সরকার জুলাইয়ের যে ঘোষণাপত্র তার একটা ড্রাফট আমাদের কাছে দিয়েছেন এবং সেটার উপরে পর্যালোচনা করে আমরাও আমাদের একটা ড্রাফট সরকারের কাছে দিয়েছি এবং এটা কয়েক দফায় আসলে আলোচনা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা যে একটা পরিণত ড্রাফটের কথা বলছি সেই জায়গাটাতে সরকার এখনো পৌঁছাতে পারেনি। সরকারের তরফে এখনো একটা বড় অস্পষ্টতার জায়গা হলো জুলাই সনদ ঘোষণা করার জন্য, জুলাই সনদ প্রণয়নের জন্য সরকার যেরকম সুন্দর একটা বডি করেছে, জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে আসলে সরকারের এরকম কোনো প্রকাশ্য বডি তেমন করে নাই। এই কারণে একটা অস্পষ্টতার জায়গা তৈরি হয়েছে। কিন্তু আমরা আমাদের তরফ থেকে সরকারের যে ড্রাফট, সেই ড্রাফটের প্রেক্ষিতে আমাদের একটা ড্রাফট আমরা সরকারের কাছে দিয়েছি, সেটা নিয়ে আমাদের একটা আলাদা টিম কাজ করছে এবং আমরা চাই সরকার যেন ৩৬ জুলাইয়ের মধ্যেই ড্রাফটগুলোকে বিবেচনায় নিয়ে যা কিছু বাংলাদেশের মানুষের স্বার্থের পক্ষে, যা কিছু আমাদের অভ্যুত্থানকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করতে পারে, এই প্রত্যেকটা বক্তব্যকে ধারণ করে আমাদের যা চাওয়া পাওয়ার ভিত্তিতে আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, গণ অভ্যুত্থানে আমাদের ভাইরা জীবন দিয়েছেন, সে আকাঙ্ক্ষাগুলোর সন্নিবেশের মধ্য দিয়েই যেন একটা জুলাই ঘোষণাপত্র জারি করা হয় এবং সেটাকে যেন একটা সাংবিধানিক ভিত্তি প্রদান করা হয়, সে দাবি আমরা সরকারের কাছে জানিয়েছি। আমি বারবার এটা বলছি যে সরকার আমাদের কাছে একটা ড্রাফট দিয়েছেন এবং সেখানে আমাদের আপত্তির জায়গাগুলো ব্যাখ্যা করে এবং একটা পরিণত ড্রাফট আমরা সরকারের কাছে আমরা উপস্থাপন করেছি। অবশ্যই এই বিষয়গুলো নিয়ে সরকারের সঙ্গে আমাদের কথা হচ্ছে যাতে করে একটা পরিণত ড্রাফট আসে, কিন্তু আমরা এখনো পর্যন্ত তেমন আশানুরূপ অগ্রগতি আমরা এখনো পর্যন্ত দেখি নেই। তবে আমরা আস্থা রাখতে চাই যদি সরকার আন্তরিক হয় এবং অপরাপর দলগুলো যদি সরকারের সঙ্গে কোঅপারেট করে, তাহলে ৩৬ জুলাইয়ের মধ্যেই সরকার সকলের ঐক্যমতের ভিত্তিতে একটা পরিণত আইনি ভিত্তি সম্পন্ন এবং সাংবিধানিকতার ভিত্তিতেই, সাংবিধানিক স্ট্যাটাসের জায়গা থেকেই একটা ঘোষণাপত্র সরকার জারি করতে পারবে।